দেখেন আজকে আমরা পড়ব রূপালী ব্যাংকের অফিসার ক্যাশ 2018 সালের প্রশ্ন। ঠিক আছে, একটু সময় দেন, 1 মিনিট। ওকে, আসুন আমরা প্রথমে 1 নাম্বার প্রশ্নে চলে যাই এবং 1 নাম্বার প্রশ্নটাই দেখা যাচ্ছে যে এটা একটা রিপিট প্রশ্ন, তাই না? এটা রিপিট প্রশ্ন, এটা অনেকবারই আসছে এবং আমরা আজকে এটা আমাদের 13 নাম্বার ক্লাস। আমরা এই 13টা ক্লাস মানে আমাদের ক্লাস শেষের দিকে আর কি। এই 13টা ক্লাসে আমরা একটা জিনিস খুব ভালো মতো দেখতে পাচ্ছি যে আর্টস ফ্যাকাল্টি প্রচুর প্রশ্ন রিপিট করতেছে, তাই না? সো আপনাদের 16 তারিখেও যদি এরকম প্রশ্নের ধারা অব্যাহত থাকে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। মানে অন্ততপক্ষে গণিত অংশটা খুব ভালো যাবে বলে আমি বিশ্বাস করি। যদি এরকমভাবে রিপিট কোয়েশ্চেন দেয় তাহলে দেখবেন যে 20টা প্রশ্নের মধ্যে 6-7টা এমনিতেই রিপিট পেয়ে যাচ্ছেন, তাই না? 2 নম্বরে চলে যান। 2 নম্বরে কি বলতেছে যে ইফ লগ বেস x পাওয়ার 1/4 ইকুয়াল টু -2 দেন x ইকুয়াল টু হোয়াট। এটাও কিন্তু রিপিটই বলা চলে, কারণ সেম টাইপের একটা প্রশ্ন 2বার আসছে, ওইটাই জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে আমাদেরকে এখানে দিয়ে রাখছে। কি বলতেছে যে লগ বেস x 1/4 ইজ ইকুয়াল টু কত? -2। সো আমরা কি জানি, এইটাকে এই পাশে পার করে দিব, পার করে দিয়ে 1/4 কে আবার এই পাশে পার করব। তাহলে এইটাকে লেখা যায় কত? x পাওয়ার -2। আর এইটা আমরা চাইলে লিখতে পারি 1/2 স্কোয়ার, বা এইটাকে আমরা লিখতে পারি এইরকম করে যে 2 পাওয়ার -2। তাহলে দেখেন পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে বেস 2টা সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে x এর মান কত? 2। কোথায় আছে উত্তর? সিতে। পরেরটাতে চলে যান। 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নটাও রিপিট প্রশ্ন। এটা খুব সম্ভবত আমরা 11 কি 12 নাম্বার ক্লাসে করে আসছি। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে -3, রিপিট কোয়েশ্চেন। পরেরটাতে চলে যান। 4 নাম্বার। এখানে কি বলতেছে যে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 9x square minus bx plus 81 equal to 0 will be equal if the value of b is. ওকে, ভালো কথা। তাহলে এইটাকে আমরা আচ্ছা ওকে, মানে কি এক্সপ্রেশনটা কি দেওয়া আছে? 9x square minus bx প্লাস হচ্ছে 81 is equal to 0। এইটাকে আমরা চাইলেই কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি, তাই না? কিভাবে? খেয়াল করে দেখেন, এখানে 9x স্কোয়ারকে আমরা বলতে পারি যে 3x স্কোয়ার মাইনাস, মানে স্কোয়ার দেখেন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এরকম যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার গেল, বি স্কোয়ার যদি এখানে লিখতে চাই, 81কে বি স্কোয়ার লেখা যায়, 9-এর উপরে স্কোয়ার দিলে 81 হয়ে যায়। তাহলে স্কোয়ার আর বি স্কোয়ার ওকে হয়ে গেল। তাহলে এখানে একটা এক্সট্রা 2 আনতে হবে। তারপরে এখানে আমরা কোনটাকে মানছি? 3কে, অর্থাৎ 3x কে আমরা a মানছি, আর বি কোনটাকে মানছি? 9কে। তার মানে এখানে কত হবে? 9 হবে। সো আমরা যদি এটা ভাঙি তাহলে বলতে পারবো যে ভাই এটা হচ্ছে ধরে নেন যে স্কোয়ার মাইনাস এই যে 3 নং 27 দোকানে কত? 54x না? 54x প্লাস হচ্ছে এই যে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমাকে বের করতে হবে যে এই বির ভ্যালুটা কত। তো খেয়াল করে দেখেন, এই যে এখানে bx বলা আছে, অর্থাৎ x এর সহগ কি? b। আর এখানে আমরা কত বের করছি? 54x। এখানে x এর সহগ কত? 54। তার মানে বির ভ্যালুটা কি হবে? +-54। অপশন ডি। বির ভ্যালুটা কত হবে? 54 হবে।
পরেরটাতে চলে যান 5 নাম্বার। 5 নম্বরে কি বলতেছে যে দ্য পেয়ার অফ কো প্রাইম নাম্বারস। আমরা জানি যে যখন দুইটা সংখ্যার গসাগু 1 হয় তখন ওই দুইটা সংখ্যাকে আমরা কি বলি, সহমৌলিক সংখ্যা বলি। সো এখানে 2 আর 3 এই দুইটা সংখ্যার গসাগু করলে 1 পাওয়া যাবে। 2 আর 4 এই দুইটা সংখ্যার গসাগু করলে 2 পাওয়া যাবে। 2 আর 6 এই দুইটা সংখ্যার গসাগু করলে 2 পাওয়া যাবে। 2 আর 110 এই দুইটা সংখ্যার গসাগু করলে 2 পাওয়া যাবে। সো আমরা জানি যে যখন দুইটা সংখ্যার গসাগু 1 হয় তখন তাদেরকে সহমৌলিক বলা হয়। তাহলে এখানে গসাগু 1 হচ্ছে 2 আর 3-এ, তার মানে অপশনে উত্তর। পরেরটাতে চলে যান 6 নাম্বার। 6 নাম্বারও রিপিট প্রশ্ন। এটা প্রায় 3টা-4টা পরীক্ষাতে আসছে, আবার আসতে পারে। 7 নাম্বারে চলে যান। এটাও রিপিট প্রশ্ন। 8 নাম্বারে চলে যান। দেখেন এইটাও আমরা রিপিটই বলতে পারি, কারণ এর আগে আমরা কোনো একটা ক্লাসে সমাধান করছিলাম যেখানে 5,000 টাকা ডিপোজিটের কথা বলছিল, এখানে শুধু বলছে 500 টাকা ডিপোজিটের কথা। অর্থাৎ জাস্ট একটা শূন্য কমায় দিছে, বাদ বাকি সকল জিনিস সেম। যে টাকা 500 ইজ ডিপোজিটেড ইন এ সেভিংস অ্যাকাউন্ট হুইচ পেস 7% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি টু দ্য নিয়ারেস্ট টাকা, হাউ মাচ ইজ ইন দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বলতেছে যে আপনি যদি 500 টাকা জমা করেন এবং আপনার বার্ষিক সুদের হার যদি 7% হয়, তাহলে আপনি 1 বছর শেষে কত টাকা সুদ পাবেন। যদি সুদের হিসাব করা হয় ষান্মাসিক ভিত্তিতে, অর্থাৎ 6 মাস পর পর যদি সুদের হিসাব করা হয়, তাহলে 1 বছরে আপনি সুদ আসল কত পাবেন এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমি এর আগের ক্লাসেও বলছি, মানে এই অঙ্ক যখন ছিল সেখানে বলছি যে 1 বছরে আপনি যতবার, মানে 1 বছর মানে বলতে কি যে আপনি যতবার সুদের হিসাব করবেন ঠিক তত বছরের কোড বসবে, ঠিক আছে। এখানে 1 বছরে সুদের হিসাব করব 2 বার, কারণ 6 মাস পর পর সুদের হিসাব করতে হবে। তাহলে 1 বছরে যেহেতু আমি 2 বার সুদের হিসাব করতেছি, তার মানে 2 বছরের কোড বসবে। 2 বছরের কোড কত, এই যে 2:1। এখন আসেন, আমার প্রথম কাজ কি, এই 7%, এই 7%কে অর্ধেক করে দেয়া। অর্ধেক করে দিলে কত হবে, এই যে 3.5%। তাহলে এর পরের কাজ হচ্ছে এই যে 500 টাকার উপরে 3.5%, 500 3.5% কত খেয়াল করে দেখেন। এখানে দশমিক ছিল, দশমিক তুলে দেওয়ার কারণে নিচে একটা শূন্য দিয়ে দিছি। তাহলে 500 এই 1000-এর ভিতরে 2 বার যাবে, 2 এই 35-এর ভিতরে যাবে 17.5 বার, 17.5 বার যাবে। তাহলে এই 2 এর নিচে আপনি কি লেখেন, 17.5 লেখেন। এখন যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের উপরে সুদ, সো আমরা যদি আবার এখানে 17.5-এর 3.5% বের করি, তাহলে সেইটাকে আমরা 1-এর নিচে লিখব। কিন্তু আমরা এই ঝামেলাতে যাব না, কারণ আমাকে বলতেছে যে কাছাকাছি একটা টাকা বের করে দেখান, কাছাকাছি। সো আমি যদি এই 17.5-এর আবার 3.5% বের করতে চাই, এখানে সংখ্যাটা আরো ছোট হবে এবং দশমিকের একটা সংখ্যা হবে। সো আমি কি বলবো যে আমরা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করবো। সো এখানে আমি ধরেই নিচ্ছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাওয়া যাবে, এই যে 17.5 2 দিয়ে কত হবে, 35 হবে, আর এখানে কিছু একটা টাকা পাওয়া যাবে, ঠিক আছে, কিছু টাকা পাওয়া যাবে। তাহলে আমার অ্যামাউন্ট কত হবে, অর্থাৎ সুদ আসল কত। আমার প্রিন্সিপাল হচ্ছে 500 টাকা, আর আমার সুদ কত, 35 টাকা সামথিং। তার মানে 535 প্লাস টাকা হচ্ছে উত্তর হবে। তো 535 প্লাস এখানে একটাই আছে, সেটা হচ্ছে 536। অর্থাৎ 535 প্লাস মিনস 535-এর কাছাকাছি। 512 অনেক দূরে, 524 অনেক দূরে, 542 অনেক দূরে। সো এখানে অ্যামাউন্টটা হবে, আপনার সুদ আসলটা হবে 535-এর কাছাকাছি কিছু একটা। তো 535-এর কাছাকাছি একটা সংখ্যা আছে, সেটা 536। তার মানে এটাই উত্তর হবে, ঠিক আছে। বেশি ঝামেলার দরকার নেই, প্রিলিমিনারিতে জাস্ট উত্তর কোনটা এটা বের করতে পারলে হয়ে গেল।
পরেরটাতে চলে যান 9 নাম্বার। দেখেন 9 কি বলা হচ্ছে যে ইফ a plus 1, 2a plus 1, 4a minus 1 are in arithmetic progression, then the value of a is what? খেয়াল করে দেখেন এখানে তিনটা পদ দেয়া আছে, তিনটা সংখ্যা দেয়া আছে, এখান থেকে আমাকে এর ভ্যালু বের করতে হবে। সো এদের কমন ডিফারেন্স মানে এই প্রত্যেকটা পদের মধ্যে যে পার্থক্য, প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে কমন পার্থক্য সেটা কিভাবে বের করা যায়? যেমন পরেরটার সাথে যদি আগেরটাকে বিয়োগ করে দেই, ঠিক আছে, পরেরটার সাথে যদি আগেরটাকে বিয়োগ করে দেই, যেমন 4a minus 1 থেকে যদি আমরা 2a plus 1 কে বিয়োগ করে দেই, আবার এই যে 2a plus 1 থেকে যদি আমরা আগেরটাকে বিয়োগ করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে কমন ডিফারেন্স কত এবং এখানে এইটা সলভ করলে এর ভ্যালুটা কত সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন এটা যদি আমরা সলভ করি 4a minus 1 minus 2a minus 1 equal to 2a plus 1 minus a minus 1, তাহলে দেখেন 4a থেকে 2a বাদ দিলে 2a পাওয়া যায়, তার মানে 2a minus 2, আর এখানে 1 আর 1 কেটে দিলে 2a থেকে a বাদ দিলে a পাওয়া যাবে, তাই না? তাহলে 2a থেকে a বাদ দিলে a, আর নেগেটিভ 2 এই পাশে পজিটিভ হয়ে যাবে। আমাকে জিজ্ঞাসা করছিল যে এর ভ্যালু কত, এই যে দেখেন এর ভ্যালু বের হয়ে গেছে যে এর ভ্যালু হচ্ছে 2। মূল কথা এখানে যেটা আমি বুঝাইতে চাইছি ইকুয়েশন যে যে কোনো পদের মানে যে কোনো পদের পূর্ব পদ মানে যে কোনো একটা পদ, ধরেন যে এই পদের সাথে তার আগের পদের যেই পার্থক্য, আবার এই যে পদটা অর্থাৎ 2a plus 1 এইটার সাথে এইটার যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে কমন ডিফারেন্স। ঠিক আছে, যাকে আমরা বলি সাধারণ অন্তর। পরেরটাতে চলে যান 10 নাম্বার। 10-এ কি বলা হচ্ছে যে ইফ x is 30% গ্রেটার দেন y, x যদি y এর চেয়ে 30% বড় হয়, হোয়াট পার্সেন্ট অফ y ইজ x? তাহলে x y এর কত পার্সেন্ট? তাহলে আমি যদি বলি যে এখানে y এর মানটাকে আমি 100 ধরলাম, আর x এর মান কত হবে? 30% বেশি, অর্থাৎ 130 হবে। সো আমাকে বের করতে হবে y এর সাপেক্ষে x এটা কত পার্সেন্ট। তাহলে y এর মান হচ্ছে 100, x এর মান হচ্ছে 130, গুণন হচ্ছে 100, 100 কেটে গেলে কত হবে? 130% হবে। তার মানে ডি উত্তর। মানে x is 130% of y। সহজ। এটাও বোধহয় রিপিট কোয়েশ্চেন, তাই না? এটাও রিপিট কোয়েশ্চেন, এটা খুব সম্ভবত অগ্রণী ব্যাংকে আসছিল। দেখেন 11 নাম্বার, দেখেন এটাও রিপিট প্রশ্ন, এটা আমরা সলভ করতেছি না। এটাও রিপিট। 12 নাম্বার, এটাও রিপিট কোয়েশ্চেন, উত্তর হচ্ছে 200। 13 নাম্বার, এটাও রিপিট কোয়েশ্চেন, এটা খুব সম্ভবত 1 নাম্বার ক্লাসে সমাধান করা হয়েছে, এডিতে আসছিল বা অফিসারে আসছিল, আমি শিওর না, তবে এটা সমাধান করাইছি। 14 নাম্বারও রিপিট প্রশ্ন, এটা আমরা 12 কি 11 নাম্বার ক্লাসে সলভ করাইছি, রিপিট কোয়েশ্চেন। 15-তে চলে যান। 15 রিপিট কোয়েশ্চেন। 15 নম্বর প্রশ্নটা আমরা 1 নম্বর ক্লাসে সলভ করাই দিছি, বারবার আসতেছে এই জিনিসটা। 16 নম্বরে চলে যান। 16 নম্বরটাও রিপিট কোয়েশ্চেন, তাই না? 16 নম্বরটাও রিপিট কোয়েশ্চেন, এটাও 11 কি 12 নম্বর ক্লাসে সলভ করা হয়েছে। এটা উত্তর x² - 1 / 2x। 17 নাম্বার, দেখেন এই 17 নম্বর প্রশ্নটা মানে বিশাল একটা ঝামেলার প্রশ্ন, কিন্তু এটার একটা শর্টকাট আছে। এই প্রশ্ন এই একবারই আসছিল,
মানে এই একবারই এই ধরনের প্রশ্ন আসছে, যত ব্যাংকের পরীক্ষা যারাই নিছে না কেন, এই একবারই এই প্রশ্নটা আসছে, ঠিক আছে। সো এইটার একটা সহজ আমি একটা উপায় শিখে দিচ্ছি, মানে ইন্ডিয়ানদের কাছ থেকে শেখা। ইন্ডিয়ানরা এই ধরনের প্রশ্ন যেভাবে সলভ করে, বা ওরা যে শর্টকাটটা বের করছে, যে এরকম রুলার আর কম্পাস দিয়ে যখন মানে কোনো একটা কোণ আপনি আঁকতে পারবেন কি পারবেন না, বা সেটা কত ডিগ্রির, রুলার এবং কম্পাস দিয়ে কত ডিগ্রির কোণ আপনি আঁকতে পারবেন, এইটা বোঝার সহজ উপায় হচ্ছে অপশনে যেই সংখ্যাগুলো দেয়া থাকবে, যেই সংখ্যাকে আপনি 15 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, ওইটাই আপনার উত্তর হবে, ঠিক আছে। যেই সংখ্যাটাকে অপশনে প্রদত্ত, যেই সংখ্যাটাকে আপনি 15 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, সেটাই উত্তর হবে। কারণ প্রশ্ন আমাকে বলতেছে যে আপনি একটা রুলার আর একটা কম্পাসের সাহায্যে কত ডিগ্রির কোণ অঙ্কন করতে পারবেন, রুলার আর কম্পাসের সাহায্যে কত ডিগ্রির কোণ অঙ্কন করতে পারবেন। এখন কাহিনী হচ্ছে, আপনি বলবেন যে ভাইয়া এখানে তো দশমিক সংখ্যা আছে, আমরা দশমিকটাকে ইগনোর করে যাব, বোঝা গেছে। দশমিককে কি করব, ইগনোর করব। এখানে 35 আছে, 15 দিয়ে 35কে আপনি ভাগ করতে পারবেন না, সো এটা উত্তর হবে না। 40 আছে, 15 দিয়ে 40কেও ভাগ করা যায় না, এটা উত্তর হবে না। এখানে দশমিক ছাড়া চিন্তা করেন যে 375, 15 দিয়ে কি 375কে ভাগ করা যায়? আপনি বলবেন যে 15 দোকানো 30, হাতে থাকে 7 আর 5 75, 5 15 75, তার মানে 15 দিয়ে 375কে ভাগ করা যাচ্ছে, এটাই উত্তর হবে। 47.5, এটার ভিতরে 3 বার যাবে, 3 15 45, 2 5 25, না এটাকে ভাগ করা যায় না, তার মানে অপশন সি উত্তর, যে একটা রুলার এবং কম্পাসের সাহায্যে আপনি 37.5 ডিগ্রির একটা কোণ অঙ্কন করতে পারবেন। তাহলে ট্রিক্সটা একটু মাথায় রাখেন, যদি এই ধরনের প্রশ্ন আর্টস ফ্যাকাল্টি দেয়, মানে এরকম ফাউল প্রশ্ন যদি দেয়, তাহলে আপনি জাস্ট যেই অপশনের সংখ্যাগুলোকে 15 দিয়ে ভাগ করতে পারবেন, সেটাই আপনার উত্তর হবে, ঠিক আছে। পরেরটাতে চলে যান। 18 নম্বর, এটা রিপিট কোয়েশ্চেন। উনিশ নম্বরও রিপিট কোয়েশ্চেন, এটা আমরা 1 বা 2 নম্বর ক্লাসে পড়ছি। বিশ নম্বরও রিপিট কোয়েশ্চেন, ঠিক আছে। ইকুয়াল টু 12 সেন্টিমিটার হবে, আমরা কয়েকদিন আগেই পড়ছি। 21 নম্বরে চলে যান। এখানে বলতেছে যে হুইচ লাইন ইজ প্যারালাল টু y = x - 2। খেয়াল করেন, হুইচ লাইন ইজ প্যারালাল টু y = x - 2। তাহলে দেখেন নিচের কোন লাইনটা এই অপশনে প্রদত্ত সমীকরণের সমান হবে। তাহলে এখানে y = x - 2 বলা আছে, তার মানে এখানে x এর আগে কে আছে, 1 আছে, তার মানে x এর সহগ কত, 1। তাহলে এই মানে প্রশ্নে প্রদত্ত এই ইকুয়েশনটার যেরকম x এর সহগ 1, ঠিক সেম ভাবে এই 4টা অপশনের মধ্য থেকে যেইটার উত্তরে, মানে যেইটাতে আমরা x এর সহগ 1 পাবো, সেটাই আমার কি হবে, প্যারালাল হবে। এখন কথা হচ্ছে যে এখানে x এর সহগ 2 বলা আছে, হবে না। এখানে x এর সহগ 3 বলা আছে, হবে না। এখানে x এর সহগ 1 বলা আছে, কিন্তু এখানে আবার ঝামেলা আছে, এইটা সমান হওয়া লাগবে। সো সি উত্তর আমরা নিতে পারবো না, আমরা উত্তর নেব বি। এখন আপনি বলবেন যে ভাই এখানে তো x এর সহগ 2 দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি এইটাকে একটু সিম্পলিফাই করি যে 2y = 2x - 6, এখন আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত পাবো, এখানে y = x - 3 পাবো। তাহলে এখানে x এর সহগ কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এখানেও x এর সহগ 1, এই অপশন বি তেও x এর সহগ আমরা 1 পাচ্ছি। সো অপশন বি হচ্ছে প্রশ্নে প্রদত্ত সমীকরণের প্যারালাল বা সমান। পরেরটাতে চলে যান, 22 নম্বর। দেখেন 22 নম্বরে কি বলতেছে যে দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ। খেয়াল করেন, টোটাল সারফেস এরিয়া জানতে চাইছে যে টোটাল সারফেস এরিয়া কত।
তাহলে টোটাল সারফেস এরিয়া কিভাবে গঠন হবে? কার্ভ সারফেস এরিয়ার সাথে যদি আমরা বেজের এরিয়াকে যোগ করে দেই তাহলে আমরা টোটাল সারফেস এরিয়া পাবো। তাহলে একটা গোলকের এরিয়া কত? একটা গোলকের এরিয়া হচ্ছে 4 পাই, একটা গোলকের এরিয়া হচ্ছে আপনার কত? 4 পাই আর স্কোয়ার, তাই না? 4 পাই আর স্কোয়ার। তাহলে হেমিস্ফিয়ার মানে অর্ধগোলকের এরিয়াটা কত হবে? আপনি বলবেন যে এইটার অর্ধেক। তো এইটার অর্ধেক কত? 2 দিয়ে 4কে ভাগ করে দিলে 2 পাই আর স্কোয়ার পাবো। তাহলে এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে? তাহলে 2 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। আর খেয়াল করে দেখেন, মানে অর্ধগোলকটা হবে অনেকটা এরকম, মানে নিচে এই যে এই পোর্শনটা নিচে একটা লেয়ার থাকবে, ঠিক আছে? আপনি যখন অর্ধেক কেটে নেবেন, একটা গোলক থেকে যখন অর্ধেক কেটে নেবেন, তাহলে নিচে এরকম একটা পোর্শন থাকবে যেটার এটা যদি মানে কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা কি বলবো? রেডিয়াস বলবো না? তাহলে এইটার এই যে বেজের যে এরিয়া সেটা কত হবে? বৃত্তের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ পাই আর স্কোয়ার হবে। তাহলে এই যে কার্ভ সারফেস এরিয়া আর হচ্ছে বেজ এরিয়া, এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এখানে কত পাবো? 3 পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে একটা হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়ার সমান, অর্থাৎ 3 পাই আর স্কোয়ার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 23 নাম্বার। এটাও রিপিট কোয়েশ্চেন। এইটাও রিপিট কোয়েশ্চেন, ঠিক আছে? 24 নাম্বারে চলে যান। 24-এ কি বলতেছে যে সাপোজ টুডে ইজ ফ্রাইডে, ধরে নেন আজকে শুক্রবার, হোয়াট ডে অফ দ্য উইক উইল ইট বি 65 ডেজ ফ্রম নাও। বলতেছে যে তাহলে 65তম দিন কি বার হবে? তাহলে এটা আমরা 12 নাম্বার ক্লাসে পড়ছি না, ওখানে সোমবার বা শনিবারের কি একটা কথা ছিল যে আজকে সোমবার, তাহলে 61তম দিন পরে কি হবে? ঠিক সেম প্রশ্ন, যে আজকে যদি শুক্রবার হয় তাহলে 65তম দিনে, অর্থাৎ আজকে থেকে 65তম দিনটা কি বার হবে? ঠিক আছে? তাহলে কি বলছি যে 7 মানে 65-র আশেপাশে 7-এর ফ্যাক্ট মানে 7-এর ইয়েটা বের করেন, মানে মাল্টিপল বের করেন। তাহলে আপনি বলবেন যে 7 নং 63 একটা, 64 একটা, 65 একটা, তাই না? আমরা জানি যে ভাই এই যে 7-এর যে গুণিতকটা থাকবে 63-র সাথে 1 যোগ করলে যে 64 হবে, অর্থাৎ 64তম দিনে 7-এর গুণিতক যেটা 65-র আশেপাশে 7-এর গুণিতক হচ্ছে 63, তাহলে 63-র সাথে 1 যোগ করলে আমরা পরের দিন পাবো 64। এই 64তম দিনটা হবে আমার ফ্রাইডে। আর জিজ্ঞাসা করছে যে তাহলে 65তম দিন কত? তো 64তম দিন যদি শুক্রবার হয় তাহলে 65তম দিন কি বার হবে? শনিবার হয়ে যাবে না? শনিবার হবে। সো উত্তর হচ্ছে অপশন এ। এই হচ্ছে আমাদের রূপালী ব্যাংকের পড়াশোনা।